বিশ্বের সবচেয়ে মোস্ট টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএতে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং আছে, সেটা কোনোভাবে নেগলেক্ট করার মতো না। তবে মোস্ট টপে যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউএসএতে। এবং অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটির সংখ্যা মাত্র 43টি। তবে সেই ক্ষেত্রে আপনার পছন্দ করা আমি ওই এরিয়াতে যাবো, ইউনিভার্সিটি যাবো, এই অপশনটা খুবই কম। আর ইউএসএতে ইউনিভার্সিটির সংখ্যা প্রায় 5000-এর বেশি। আপনি ইজিলি সেটা আপনি পিক আপ করতে পারবেন, আপনার পছন্দ মতো জায়গাতে যেতে পারবেন। আর স্কলারশিপ ফান্ডিং এইটা পাওয়ার যে পসিবিলিটি, এটাই অস্ট্রেলিয়ার থেকে ইউএসএ অনেক বেটার, অনেক বেশি পায় স্কলারশিপ এবং ফান্ডিং। ইউএসএতে আপনি স্টাডি কমপ্লিট করার পরে 1 থেকে 3 বছর আপনি ওয়ার্ক করার পারমিট পাবেন। আর অস্ট্রেলিয়াতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা, তারা 2 থেকে 4 বছর ওয়ার্ক করার পারমিট পায়। তবে তাদের পিআর পাওয়াটা একটু ইজি ইউএসএর তুলনায়। আর ইউএসএতে পিআর বা গ্রিন কার্ড পেতে একটু সময় লাগে যারা আনস্কিল্ড, বিশেষ করে। ইউএসএতে ডাইভার্সিটি অনেক বেশি অস্ট্রেলিয়ার তুলনায়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি আছে খুবই স্ট্রং, এবং বিভিন্ন কান্ট্রির কালচারাল প্রোগ্রাম হয় খুব সুন্দরভাবে। অস্ট্রেলিয়াতে একটা রিল্যাক্স লাইফ লিড করা যায়, যেটা ইউএসএতে একটু কঠিন। ইউএসএ লাইফ স্টাইল একটু চ্যালেঞ্জিং, যেহেতু এখানে মাল্টি ডাইভার্সনাল বিভিন্ন কালচারের লোক একই সাথে বসবাস করে। এখানে আপনি খুব কোল মাইন্ডের লোক, খুব হাই প্রোফাইলের লোক, খুবই নিম্ন প্রোফাইলের লোক, খুবই গ্যাংস্টার যাদেরকে বলা হয়, এই টাইপের লোকের সাথে চলাফেরা করতে হয়, একটু চ্যালেঞ্জিং। আর ইউএসএতে একাডেমিক যে প্রতিযোগিতা, এটা অনেক বেশি, যার কারণে আপনার কেরিয়ার গ্রোথ অনেক বেশি হয়, খুব দ্রুত হয়। এবং আপনার কেরিয়ারের জন্য একটা অ্যাডভান্টেজ যে একাডেমিক যে একটা চ্যালেঞ্জিং থাকা, একাডেমিক যে একটা প্রতিযোগিতা থাকা। কারণ আপনি যদি চান আপনার কেরিয়ার গ্রোথটা একটু দ্রুত হবে এবং ইনকাম স্টেবিলিটি একটু বেশি হবে, তাহলে আমি বলবো যে, এবং একই সাথে স্টাডির যে রিসার্চিং বিষয়, সেটাও আপনার অ্যাম্বিশন থাকে, তাহলে ইউএসএ ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। আর যদি বলেন না, আমি একটু কুল লাইফ চাই, একদম রিল্যাক্স লাইফ স্টাইল, মডারেট জব, তাহলে আপনার অস্ট্রেলিয়া চুজ করতে পারেন। যাদের ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া, বা যারা অস্ট্রেলিয়ার জন্য প্রসেসিং শুরু করেছেন, অস্ট্রেলিয়াতে যাবেন পরিকল্পনা করেছেন, তাদেরকে আমি কোনোভাবে ডিসকারেজ করছি না। কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়া খুব একটা ভালো দেশ, খুবই ডেভেলপড একটা কান্ট্রি। আপনার প্রত্যেকটা মানুষের ড্রিম কান্ট্রি এক একটা আলাদা আলাদা, মানুষের আলাদা আলাদা ড্রিম কান্ট্রি থাকে। তো আপনার ড্রিম কান্ট্রি যদি অস্ট্রেলিয়া হতে পারে, যেতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে, যেহেতু আমার ধারণা মতে বাংলাদেশ থেকে ঠিক আছে হায়ার স্টাডির জন্য ডেভেলপ কান্ট্রিতে যায়, কিন্তু মেন রিজন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেশ থেকে কোনোভাবে যেন পালাইতে পারে। যদি আপনারও সেম থিং থাকে, তাহলে আপনি যে কোনো একটা দেশে যাইতে পারেন, সেটা অস্ট্রেলিয়া হোক